বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। বীরভূমে ছেলেরা যদি আমাকে একটু সাপোর্ট করে তো বীরভূমটাকে আমি ব্র্যান্ড বানিয়ে দিতে পারি। অজয় দেবগানের মামাতো ভাই সারাদিন গুটকা খায়, সে নাকি বলে বীরভূমটাকে ব্র্যান্ড বানাবে। দেখি তুই কিভাবে বীরভূমটাকে ব্র্যান্ড বানা। আমরা বীরভূমে থাকি, লোকে কে কি বলছে আমার দেখার দরকার নাই। একটা কথা মনে রাখবে বড় ভাই, এটা কিন্তু বীরভূম সিটি। এইবার বীরভূমটা সিটি কবে হলো রে মা? তুই কি হালকা কেলাচোদা আছিস? এই লোহাপুরে প্লাস্টিকটা কি করছিস? তোমরা দূর করতে পারছো না একে, আবার বলে বীরভূমটা সিটি। তুই কি পড়াশোনার বয়সে চেন্নাই গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলি? দুল কোমরে ঝুল, আমাদের বীরভূমের মেয়েরা মেকআপ ছাড়াই বিউটিফুল। মারা মিলিয়ে দিলে হয়ে গেল বল। দাঁড়া ঠিক আছে, আমি তোর জন্য দু লাইন বলছি। তুই যাকে সুধাবি সুধা, তুই হচ্ছে বীরভূমের একমাত্র কেলাচোদা। এইরকম বাচ্চা দিতে বর্ধমানের মেয়েরা নয় পিছিয়ে, ভিডিও বানাচ্ছে কমর বেঁকিয়ে। বর্ধমানের নাম শুনেছি কিন্তু পিছনে তোর বাবা আসছে লাঠি নিয়ে। দেখ দেখ জানে কথা ভয়, তবু ভিডিও বানাতে ছাড়বে না। কিছু মুর্শিদাবাদের ছেলে আছে আমাদেরকে নিয়ে করছে রোজ, তারা হয়তো এইটা জানে না। এইটা আবার কি? কৃমির ওষুধ খেয়ে যা, বুঝতে পারছি তোদের সুরসুর করছে। এখানেই শেষ নয়, বাঁকুড়া জেলার ছেলেরা বর্ধমানকে নিয়ে ঝগড়া করছে। না হলে আমার গায়ে গামছা, তোদের বর্ধমানের ছেলেগুলো বাঁকুড়ার চামচা। আবার বর্ধমানের ছেলেরা বাঁকুড়া জেলাকে নিয়ে ঝগড়া করছে। বাঁকুড়া জেলার খানকির ছেলে, নিজের অকাতের থেকে বেশি কথা বলিস না। মানে বিষয়টা ঠিক এইরকম। এইরকম কুকুর দেখলে মারবে ঢেলা। আজকের মতো শেষ করলাম আমার এই খেলা।